নমস্কার বন্ধুরা, আরও একটি নতুন ভ্রমণ সিরিজ নিয়ে চলে এলাম তোমাদের কাছে। এই পর্বে আমরা যাব আমাদের প্রতিবেশী রাজ্য আসামের গুয়াহাটিতে সরাইঘাট এক্সপ্রেসে করে। যথা সময়ে আমাদের ট্রেন ৯ নম্বর প্ল্যাটফর্ম থেকে ছেড়ে দিল গন্তব্যর উদ্দেশ্যে। 12345 সরাইঘাট এক্সপ্রেস একটি সুপারফাস্ট এক্সপ্রেস, যা হাওড়া থেকে প্রতিদিন দুপুর ৩:৫৫ ছেড়ে গিয়ে পরদিন সকাল 10:05 গুয়াহাটি পৌঁছায়। কম সময়ে গুয়াহাটি যাবার এটি একটি খুব ভালো ট্রেন। এই ট্রেন পালি থেকে করলাইন ধরে বর্ধমানের দিকে যাবে। ট্রেনের গতি ভালোই আছে। আস্তে আস্তে ডানকুনি, গুড়া, মশাগ্রাম, শক্তিগড় পেরিয়ে গেলাম। ট্রেন থেকে গ্রাম বাংলার পরিবেশ দেখতে বেশ ভালোই লাগছে। এখন পড়ন্ত বিকেল। এবার আমরা বর্ধমান স্টেশনে ঢুকছি। ছোটবেলায় যখন বর্ধমানে ট্রেন দাঁড়াতো তখনই সীতাভোগ ও মিহিদানা পাওয়া যেত। এখন কিন্তু আর এসব পাওয়া যায় না। এটা সত্যিই খুব মিস করি। এখন প্রায় 5টা বাজে। সঠিক সময়েই বর্ধমানে পৌঁছালাম। এখানে ট্রেন প্রায় 2 মিনিট দাঁড়াবে। বেশিরভাগ ট্রেনই বর্ধমানে দাঁড়ায়। আবার ট্রেন সঠিক সময়ে বর্ধমান স্টেশন থেকে ছেড়ে দিল। এরপর খানা জংশনে দুর্গাপুর আসানসোল লাইন আর রামপুরহাট বোলপুর লাইন আলাদা হয়ে যাবে। এখন সূর্য ডুবে গেছে। চারিদিকের পরিবেশ বেশ মনোরম লাগছে। আমরা বোলপুর শান্তিনিকেতনের দিকে এগিয়ে চললাম। এই স্টেশনে ট্রেন পৌঁছাবার সময় হচ্ছে সন্ধে 6:03। ট্রেন পৌঁছলো প্রায় 6:18। এরপরে সাঁইথিয়া হয়ে রামপুরহাটে পৌঁছালাম প্রায় 7:16। এখানে খুব ভালো বৃষ্টি হয়েছে। বাইরে সব ভিজে গেছে। ট্রেন ছেড়ে দিল 2 মিনিট দাঁড়িয়ে। এবার ফারাক্কার দিকে এগিয়ে চললাম। নিউ ফারাক্কা জংশন পার করলাম প্রায় 8:37। ফারাক্কা ব্রিজের খুব কাছে চলে এসেছি। এবার আমরা ফারাক্কা সেতু পেরোতে লাগলাম। ট্রেনের গতি ভালোই ছিল। অন্ধকারে তোমাদের বেশি কিছু দেখাতে পাচ্ছি না, কিন্তু এখন নদীতে জল বেশ ভালোই আছে। এবার প্রায় রাত 9:25 মালদা টাউনে এসে পৌঁছালাম। এখানে ট্রেন প্রায় 10 মিনিট দাঁড়াবে। এখানে অনেক যাত্রী ওঠানামা করে, তাই অনেক খাবার দাবারও পাওয়া যায় এই স্টেশনে। অনেকেই খাবার দাবার নিয়ে নিল রাতের জন্য। আবার সঠিক সময়ে ট্রেন মালদা টাউনকে পেছনে ফেলে এগিয়ে চলল। আমিও রাতের খাবার খেয়ে ঘুম দিলাম। সকালে ঘুম ভাঙতে দেখলাম জানলার বাইরে সমুদ্রের মতো ব্রহ্মপুত্রকে। বর্ষার সময় বলে ব্রহ্মপুত্র এখন ফুঁসছে এখানে। আমরা এখন নরনারায়ণ ব্রিজ দিয়ে ব্রহ্মপুত্র পার হচ্ছি। এখন প্রায় 7টা বাজে। মনে আছে আমি যখন 2009 গুয়াহাটি শিলং এসেছিলাম, তখনও ভালোই জল ছিল। এখানে এখন প্রচুর বৃষ্টি হচ্ছে। বাইরে আকাশ ভর্তি কালো মেঘ। দূরে বড় বড় ইলেকট্রিক টাওয়ার রয়েছে। আরও দূরে সবুজ সবুজ পাহাড়। সত্যি
দৃশ্য খুবই মনোরম, কিন্তু আবহাওয়া ভালো নয় মোটেই। এখন আসামে অনেক জায়গায় বন্যা হচ্ছে। ট্রেন বেশ ভালো গতিতেই এগিয়ে চলছে। চারিদিকে শুধু জল আর জল। সত্যি এই বর্ষাকালে ব্রহ্মপুত্র এক ভয়াল রূপ নেয়। অনেকটা দীর্ঘ এই রেল ব্রিজ। বর্ষার পর হয়তো জল কমে আসে, কিন্তু ব্রহ্মপুত্র এখানে অনেক চওড়া। একে নদী বলে তো মনে হচ্ছেই না, এখন মনে হচ্ছে এক বিশাল সমুদ্র। আমাদের ট্রেনের গতি ভালোই আছে। দেখতে দেখতে আমরা পাড়ের কাছে চলে এলাম। বোল্ডার দিয়ে ব্রহ্মপুত্রর পাড় বাঁধানো আছে, কিন্তু অনেক জায়গায় দেখলাম জল জমে আছে। তবে প্রকৃতি এখানে মন ভরিয়ে দিচ্ছে। চারিদিকে শুধু সবুজ আর সবুজ। বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে। দ্রুততার সাথে আমরা ছোট ছোট স্টেশন পেরিয়ে চললাম। প্রায় 8:23 নাগাদ আমরা বকো স্টেশন পেরিয়ে গেলাম। সরাইঘাট এক্সপ্রেস এবার বামুনিগাঁও এবং ছয়গাঁও স্টেশন পেরিয়ে এগিয়ে চলল। দুপাশে শুধু সবুজ আর সবুজ। দূরে পাহাড় দেখতে পাচ্ছি। বাইরের সৌন্দর্য ট্রেন থেকে সত্যি অসাধারণ। এবার আমরা মির্জা স্টেশনও পেরিয়ে গেলাম। ট্রেন সুপারফাস্ট হওয়ায় গতি ভালোই ছিল। বৃষ্টিপাত বেশি হবার জন্য চারপাশ এখন অনেক সবুজ। দূরে সবুজ ঘেরা পাহাড়ের সৌন্দর্য অসাধারণ। চাষাবাদী জমিগুলোতে সব ধান রোপণ করা হয়েছে, তবে জমিগুলি সব জলে ডুবে আছে।
এবার আমরা সবুজ গালিচার পাশ দিয়ে যাচ্ছি মনে হচ্ছে। একটা বিশাল এলাকা পুরো সবুজে ঢাকা, যেন খুবই সুন্দর লাগছে। আর দূরে পাহাড় উঁকি দিচ্ছে। এখন বৃষ্টি কমেছে, কিন্তু আকাশ কালো মেঘে ঢাকা আছে। দ্রুত গতিতে আমরা এগিয়ে চলেছি গুয়াহাটির উদ্দেশ্যে। এখান থেকে গুয়াহাটি এয়ারপোর্ট বেশি দূর নয়। দূরে কিছু বিল্ডিংও দেখতে পাচ্ছি। এবার আমরা আজারা স্টেশন পেরিয়ে গেলাম। বাম দিকে এবার দীপর বিল চলে আসবে। গুয়াহাটি পৌঁছাবার আগে বাম দিকে বিশাল বড় বিল এটি। বলতে বলতে বাম দিকে বিল শুরু হয়ে গেল। এখানটায় একটু ছোট, কিন্তু সামনে বিশাল এলাকা দিয়ে এই বিল অবস্থান করছে। ট্রেন এখানে বেশ ধীর গতিতেই এগোচ্ছে, কারণ জল অনেক বেশি এখন। জলস্তর আর বেশি বাড়লেই ট্রেন লাইন পর্যন্ত চলে আসবে। এখানটা শুধুই সবুজ আর জল। দূরে ইলেকট্রিকের বড় বড় টাওয়ার দেখতে পাচ্ছি, বিলের মাঝে অবস্থান করছে। আমরা হিসাব মতো গুয়াহাটিতে ঢুকে পড়েছি। বিলের মাঝখানেও কিছু গাছগাছালি আছে, আর দূরে পাহাড় দেখা যাচ্ছে। বিশাল বড় বিল হওয়াতে বিলের মাঝখানে দ্বীপ জন্ম নিয়েছে। এখানকার প্রাকৃতিক সৌন্দর্য অসাধারণ। তাই চেষ্টা করেছি পুরো ভিডিওটি রাখবার। এখানে এবার মনে হচ্ছে জল যেন রেল লাইনে চলে আসবে। মনে হচ্ছে আমরা যেন সমুদ্র দিয়ে সফর করছি, এতটাই বেশি জল। এখানে এবার বাম পাশে প্রচুর গাছগাছালি। নদীতে যেমন জলে গাছ ভেসে থাকে, এখানেও সেরকম দেখছি। খুবই আস্তে ট্রেন যাচ্ছে এখানে। এলাকাটি পুরো গাছগাছালিতে ভরা। বাম দিকে বিলের জল পুরোটাই গাছগুলি দিয়ে ঢাকা পড়ে গেছে। বিশাল এলাকা জুড়ে গাছগুলি রয়েছে। আমরা সৌন্দর্য উপভোগ করতে করতে এগিয়ে চলেছি। একটা ছোট্ট ব্রিজও ক্রস করলাম।
ট্রেনের পাশ দিয়ে কালো পিচের রাস্তা এগিয়ে চলেছে। একটা ছোট্ট ব্রিজও ক্রস করলাম। এবারেও বাম পাশ পুরোই গাছে ঢাকা, জলের দেখা পাচ্ছি না। পুরো ট্রেনটা এখানে ঘুরতে দেখা যাচ্ছে, যেটা খুবই সুন্দর একটা ব্যাপার। এখন ট্রেন বেশ ভালো গতিতেই এগিয়ে চলেছে। তোমরা কিন্তু বলো তোমাদের কেমন লাগছে এই জায়গাটা। বর্ষাকাল ও শীতকালে দুই সময়ই এই জায়গার সৌন্দর্য দু প্রকার হবে। গুয়াহাটি ঢোকবার আগে এই বিল বিখ্যাত। আকাশের তো মুখ ভার হয়ে গেছে। এবার পাহাড় শ্রেণী দেখতে পাচ্ছি। ট্রেন আবার দ্রুত গতিতে এগিয়ে চলেছে। ট্রেন লাইনের পাশ ঘেঁষে জলস্তর এবার শেষ হলো। সামনেই ঘন সবুজ পাহাড় ও জনবসতি দেখতে পাচ্ছি। অনেক বিল্ডিংও আছে। আমরা এবার শহরের খুব কাছেই চলে এসেছি। ডবল লেন হাইওয়ের ওপর দিয়ে ব্রিজে আমাদের ট্রেন এগিয়ে চলেছে কামাখ্যা স্টেশনের দিকে। কামাখ্যা স্টেশনে আমাদের ঢোকবার সময় হচ্ছে সকাল 9:43। ট্রেন মোটামুটি সঠিক সময়েই আছে। আমরা এবার মূল গুয়াহাটি শহরে ঢুকেই পড়েছি। কামাখ্যা স্টেশনের আগে সব নতুন রেক দাঁড়িয়ে আছে। এখন অনেক দূরপাল্লার ট্রেনই এই কামাখ্যা স্টেশন থেকে ছেড়ে ভারতের বিভিন্ন শহরে যায়।
আমরা প্রায় 9:51 কামাখ্যা স্টেশনে ঢুকলাম। স্টেশনে 2 মিনিট দাঁড়িয়ে ট্রেন আবার এগিয়ে চলল গুয়াহাটি স্টেশনের দিকে। বাম দিকে নীলাচল পাহাড় দেখা যাচ্ছে। ওখানেই অবস্থিত কামাখ্যা মন্দির, যা তোমাদের পরের পর্বে দেখাবো। প্রায় 10:20 আমরা গুয়াহাটি স্টেশনে পৌঁছালাম। হাওড়া থেকে গুয়াহাটি এই সরাইঘাট এক্সপ্রেসের জার্নি কেমন লাগলো তোমাদের অবশ্যই জানিও কিন্তু। টাটা।